আমাদের বাড়িতে এই প্রথম কোনো মেয়ের বিয়ে ভাঙলো। ভাববেন না বিয়েটা পাত্রপক্ষ কিংবা কোনো তৃতীয় পক্ষ ভেঙেছে। হুঁ, এটা বড় আপার বিয়ে। বড় আপার বিয়ে ভাঙার সাধ্য স্বয়ং বড় আপা ছাড়া আর কারোই নেই। বড় আপা ভীষণ রাগী আর জেদি মানুষ। একই সাথে তুরক ছাত্রী। আমাদের মেধাবী আপা বিদেশে গিয়ে পিএইচডি পর্যন্ত করে এসেছে। তার বিয়ের জন্য কেউ কোনো দিন একটুও চাপ দেয়নি। আপার বয়স ৩০ পেরিয়ে গেছে আগেই। তারপরও আশেপাশে একটা মানুষ কোনো দিন বয়স নিয়ে টু শব্দও করতে পারেনি, করার সাহসও পায়নি। আপা এমনই শক্ত একজন মানুষ। শুধু বাড়ি নয়, এলাকার মধ্যেই তার আলাদা একটা প্রভাব আছে। বরাবরই বিভিন্ন অর্জনের মাধ্যমে এলাকার নাম উজ্জ্বল করায় আপনাকে সবাই স্নেহ ও সম্মান করে। আমরা সবাই এই নিয়ে দারুণ বাহাদুরি ঝাড়ি। রূপকথা চৌধুরী আমাদের বোন বলে, স্কুল কলেজে মাত্র আপনার জন্যই স্যার ম্যাডামরা আমাদের একটু বেশি আদর করতেন। আমাদের থেকেও তার অনেক বড় কিছু আশা করতেন। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা কেউই সেভাবে তাদের আশা রাখতে পারিনি। আবার বড় আপার মতো অত ভালো না করলেও খারাপও করিনি। আপা পড়েছেন ঢাবিতে, আমি পড়েছি জবিতে। বড় ভাইয়া পড়েছে রবিতে, ছোট ভাই পড়েছে খুবিতে। কথা হচ্ছে আমাদের কারো সাবজেক্টই তো একটা ভালো না। এটা আমাদের কথা না, সমাজের কথা আর কি। বড় আপা বিয়ে, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই লোকটা নিতান্তই ভদ্রলোক। সরকারি চাকরি করেন, উচ্চ পদস্থন কর্মকর্তা। বড় আপা পছন্দ হয়েছিল বলে বিয়ের কথা আগায়, কিন্তু আজ হঠাৎই করে কি যেন হয়ে গেল। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বড় আপা কিভাবে যেন শুনে ফেলেছে পাত্রের বড় ভাই এমনকি তার বাবার বাড়ি মহিলাদের সাথে ভালো আচরণ করেন না, খুবই নোংরা শব্দ ব্যবহার করে কথা বলেন। লোক মুখে শোনার কথা নয়, বড় আপা নিজের কানেই শুনেছে, এমনকি দেখেছেন। সেই থেকেই বড় আপার মাথা গরম। এমন পরিবারে সে কোনোদিনও যাবেন না। যার বাবা ভাই এমন সে ভালো হবে কি করে? যদি সে ভালোও হয়, ওই পরিবেশে ওই নোংরা মানুষগুলোর সাথে বড় আপা কিভাবে চলবে? অতএব না, এই বিয়ে হবে না। বিয়ের কার্ড ছাপানো শেষ। ৪ দিন পরই বিয়ে। কাছের সব আত্মীয় স্বজন চলে এসেছে আগেই। বড় আপা বেশ কিছু বন্ধু-বান্ধবও এসেছে। অবশ্য তারা এখনো বাড়ির চৌকাঠে এসে পৌঁছায়নি। রাস্তায় জ্যামে আটকা পড়েছে নাকি? শুধু আমেরিকায় থেকে এক ঝাঁক মানুষ আনন্দ উৎসবের আশায় এসে শেষে কিনা দেখবে। আহা! খুব খারাপ লাগছে আমার তাদের জন্য। ধুর! আমার নিজের জন্যও কি কম খারাপ লাগছে? এত কষ্ট করে একটা ড্রেস তৈরি করলাম, একদম এক্সক্লুসিভ, শুধুমাত্র আপার বিয়েতে পরবো বলে। সেটা কি হবে? শুধু কি আমি? কাজিন মহলে সবাই যে দিনের পর দিন এত খাটুনি করে নাচ গান প্র্যাকটিস করলাম, সেসবের কি হবে? সাজ, পোশাক, ডেকোরেশন সবকিছুর পেছনে কি খাটতেই না হয়েছে? ভাবলেই কান্না পাচ্ছে। আপার বিয়েটা কেন হবে না? কেন? পাত্রপক্ষ এই নিয়ে ৪ বার এসে আপাকে অনুরোধ করে গেছে। পাত্র নিজে এসে এখনো আমাদের ড্রয়িং রুমে বসে আছে। আমার আপা কারো সাথেই দেখা করছে না। আপার ওপর এই প্রথম বাবা চাচাদের রাগ হলো। এই প্রথম আপা মৃদু বকা খেলেন। সেই মৃদু বকাতেই আপা এমন অভিমান করলেন, সেই যে ঘরের দরজা দিয়েছে আর খোলেনি। অথচ আমি তুতি পুটি, আমরা তো দাবার মারও খাই হুটহাট। আমাদের বকা ৪ ভাগে ১ ভাগও যদি আপা পেত না, জানি কি করত। আমরাও কাজিনরাও সবাই বসেছিলাম গোল হয়ে উঠোনের পাতা চেয়ারে। যদিও অনেক মানুষ আছে, তারপরও বাড়ি নিস্তব্ধ হয়ে পড়েছে। আমরাও একজন আরেকজনের সাথে কথা বলছি না। কি আর বলবো, সবার মনে একটা
চাপা কষ্ট, বিয়ের আনন্দ মিছিল আর হলো না বলে। হঠাৎ ২টা গাড়ি এলো বেশ হইচই ফেলে। গাড়ি থেকে টপাটপ ৭-৮ জন ছেলে মেয়ে নেমে এলো। বড় আপার বয়সী সবাই। তারা যে বড় আপার বন্ধু তা বুঝলাম আব্দুল্লাহ ভাইকেও দেখে। তিনি আমাদের পাশের বাড়ির। বড় আপা ছোট বেলার বন্ধু। তারা একসাথে ঢাবিতেও পড়েছে। আপার বন্ধুরা তাও বন্ধু। বিয়ে যে ভেঙে দেওয়া হয়েছে সেটা বোধহয় তিনিও জানেন না। জানলেও হই হুল্লোড় করতো না কেউই। তারা সব নীরব হয়ে পড়ল আমাদের বাড়ির অবস্থা দেখে। বড় ভাইয়া গিয়ে আব্দুল্লাহ ভাইয়ার কোনো কানে ফিসফিস করে কিছু বলতে তিনি একদম খামোশ হয়ে গেলেন। তাকে চুপ করে যেতে দেখে বাকিরাও চুপ হয়ে পড়ল। যদিও সবার মধ্যে কালো জ্যাকেট পরা একজন সেই এসেছে থেকে থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন তার এসবের কোনো আগ্রহই নেই। জোর করে টেনে নিয়ে এনেছে বলেই এসেছে। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ সে আমার দিকে তাকালো। তৎক্ষণাৎ আমি ওখান থেকে ছুটে এলাম। লোকটার চোখে কি ছিল কে জানে। এত ভয় কেন পেলাম। ঘরে এসে পরনে জামা বদলে আমার রোজগার পায়জামা স্যুট পরে আমিও শুয়ে পড়লাম। জেগে থেকেই বা কি করব, শুধু মন খারাপ হবে। তার থেকে ঘুমিয়ে থাকা ভালো নয়। ঘুম ভাঙার বিরাট চেঁচামেচিতে আমার ঘরের দরজা অনবরত টোকা পেরে পারছে। টোকা নয়, যদিও ধুমধাম করে পিটুনি দিচ্ছে দরজাকে এমন মনে হচ্ছে। হঠাৎ কিছুটা হুঁশ ফিরতেই লাফিয়ে উঠলাম। আপা! আপার কিছু হয়নি তো? ঘরের দরজা দিয়েছে তখন। এরপর এরপর কি করেছে তাড়াহুড়ি করে উঠে গিয়ে দরজা খুলতেই পুটি-টুটি দিদিকে দেখলাম দাঁড়িয়ে আছে। তাদের মুখে হাসি। আমাকে দেখেই লাফিয়ে উঠল। বড় আপা রাগ ভেঙেছে। বিয়েতে আবার হাঁ বলে দিয়েছে। আমার আসলে খুশি থেকে একটু খারাপই লাগলো। আমি যখন ঘুমাতে গিয়েছিলাম তখন চিন্তা করছি খুব। বড় আপা অযৌক্তিক কিছু তো বলেনি। ঠিকই তো, ওরকম একটা পরিবারে আপা যাওয়াটা আমিও মানতে পারলাম না। তখন নিজেদের সামরিক আনন্দের কথা ভেবে খারাপ লাগলেও পরবর্তীতে ভালোই লেগেছিল। আপা একটা শক্ত সিদ্ধান্ত নিয়েছে বলে। কিন্তু এটা কি করে সম্ভব হলো? আপা একবার যেটা না করলো সেটা হা হলো কিভাবে? পরে জানলাম বন্ধুদের মধ্যে আসা একজনের মধ্যস্থরে আপার সিদ্ধান্ত বদলায়। হবু দুলাভাই বেটা আপাকে ভীষণ ভালোবাসেন। লোকটার চোখে পানিও আপার মন নরম করেছে। আমার আর কিছুই বলার নেই। সবার খুশি, আমিও খুশি। আজ কোনো অনুষ্ঠান ছিল না, সব কাল থেকেই শুরু হবে। আজ শুধু আমাদের ভাই বোনেদের একটা আড্ডা। খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিল। রান্নাবান্না করেছে ক্যাটারিং সার্ভিস। বাইরে সুন্দর করে একটা বসার জায়গা করা হয়েছে, সাদা সোনালি আলোয় সুন্দর করে সাজানো। তখন সবার মন খারাপ হয়েছিল এই সব আয়োজন বৃথা যাবে বলে। কিন্তু এখন সবই খুব খুশি। সবাই খুব খুশি, হাসছে, গাইছে, নাচছে। বাচ্চাদের হই হুল্লোড় পড়ে আছে সবখানে। আমি আবার তৈরি হলাম, একটু সাজলাম। মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামতেই একজন হঠাৎ আমাকে ডাকলো, এই যে। আমি থমকে দাঁড়ালাম। সেই লোকটা কালো জ্যাকেটে, যদিও এখন একটা ঘি রাঙা পাঞ্জাবি পরা। তাকে দেখতে অন্যরকম লাগছে। তখন যেমন গম্ভীর মনে হলো, এখন ততটা মনে হচ্ছে না। আমি দাঁড়িয়ে পড়তেই লোকটা এগিয়ে এলো। আমার ম্যাকবুকটা চার্জে দিয়ে দিতে হবে। কোথাও দেওয়া মতো জায়গা খুঁজে পাচ্ছি না। তুমি মনে হচ্ছে বাড়ির কেউ হবে, তাই তোমাকে বলছি। আমি কথা বললাম না কেন, মাথা নাড়ালাম শুধু। লোকটা আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, পারবেন তো? পারবো। নাম কি তোমার? আমি কিছু বলার সুযোগ পেলাম না। এর আগে ছোট ভাই আমাকে ডাক দিয়ে উঠলেন, পুটি।
আমার মনটা খারাপ হয়ে গেল। এই নামটা আমার পছন্দ না। অথচ এই নামের বাড়িতে ডাকবে আমায়। আমার একটা সুন্দর নাম আছে সুবর্ণা। সেই নামটা এই পুটি নামে বরাবরই ঢাকা পড়ে যায়। আমি তাকিয়ে দেখলাম লোকটা কেমন চোখে বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকাতেই সে বলল, পুটি, পুঁটি মাছ পুটি। আমার খুব রাগ হলো। ব্যাগটা খপ করে ধরে নিয়ে নিজের ঘরের দিকে চললাম। তার ম্যাকবুক চার্জ দিতে ধুপ। মনটাই খারাপ হয়ে গেল। কাজ শেষ করে নিচে এসে দেখলাম সবাই যার যার মতো আসন দখল করে বসে পড়েছে। বড় আপা সবার মাঝে বসে আছেন। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না যে আজ এত কিছু হয়ে গেছে। আপা হাসি মুখে গল্প করছেন। আপার মুখে হাসি দেখে আমার ভালো লাগলো। যাক, আপা ভালো থাকলেই ভালো। আমি গিয়ে বসতে নিয়েই বড় আপা বললেন, পুটি বসবি না এখানে? আগে গিয়ে চা নিয়ে আয়। আমি যাব। হ্যাঁ, তুই যাবি? আমার মনটা ভেঙে গেল। এই বাড়িতে আমার একটুও কদর হয় না। আমাদের দেখলেই আমাকে দেখলেও কেউ না কেউ একটা কাজ ধরিয়ে দেবে। এই যে একটু আগে একটা বাইরের লোক পর্যন্ত আর কাউকে নয়, আমাকেই তার কাজের জন্য ডাকলো। আমার মুখে কি লেখা আছে আমি এই বাড়ির কাজের মেয়েটা। চা করা ছিল। আমি বুয়ার সাথে টে টে করে চা এনে সবার হাতে হাতে দিলাম। সেই লোকটাকে যখন চা দিতে গেলাম একদম বিরক্ত গলায় বললেন, আমি চা পছন্দ করি না। সঙ্গে সঙ্গে বড় আপা বললেন, পুটি, অরণ্য অরণ্যর জন্য কফি করে আনতো। আমি অসহায় চোখে বড় আপার দিকে তাকালাম। অরণ্য টাকে নিশ্চয় এই লোকটাই। আপা লোকটাকে বলতে লাগলেন, এই বাড়িতে পুঁটি সবচেয়ে ভালো কফি করে। তুই খেলে ফান হয়ে যাবি। বরাবর খেতে ইচ্ছে করবে বরাবর খেতে ইচ্ছে করবে এমন কিছু না খাওয়াই ভালো। তাহলে কি লোকটা আমার হাতের কফি খেতে অনাগ্রহ প্রকাশ করলো? আমি দাঁড়িয়ে রইলাম। বড় আপা বললেন, আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, কফি নিয়ে আয়। আমি কফি করতে চলে এলাম। কেন যেন খুব মন খারাপ হলো। লোকটা তো খে খেতে চায়নি। আপাই জোর করে খাওয়াচ্ছে। আমি কফি করে নিয়ে গিয়ে তাকে দিলাম। সে হাতে নিয়ে নিল চুপচাপ। এই যে আমি এত কষ্ট করে আবার গিয়ে তার জন্য কফি করে এনেছি। সে চাইলেই পারতো আমাকে একটা ধন্যবাদ দিতে, কিন্তু দিল না। অকৃতজ্ঞা লোক একটা। এই নিয়ে পরপর দুটো উপকার করলাম তার, অথচ সে কৃতজ্ঞতা প্রকাশ করলো না। তার আর কোনো উপকার আমি করব না, ভুলেও করব না। এবার আমি গিয়ে পুটিদের পাশে বসতে লোকটা কফির মুখে তুলে থু করে ফেলে দিল। আমি তাজ্জব বনে গেলাম। বড় আপা বললেন, কি রে, কি হলো? এটা কফি নাকি লবণের ফ্যাক্টরি? সবাই হেসে ফেললো, কিন্তু বড় আপা রেগে গেলেন। বললেন, পুটি, তুই ওর কফিতে লবণ কেন দিয়েছিস? লবণ? আমি কখন লবণ দিলাম? কে জানে। আমার মন মেজাজ ভালো ছিল না। কি কি করেছি কিছুই খেয়াল নেই। হয়তো ভুলে মনে দিয়ে ফেলেছি। আমি ক্ষমা চেয়ে নিলাম। বললাম, আমি আবার করে আনছি। লোকটা বলল, আর দরকার নেই। আমার কফি খাওয়ার ইচ্ছে চলে গেছে। আমি উঠে এলাম। মগটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখলাম চিনির পট এখানে পড়ে আছে। কি ভেবে আমি কফিটা মুখে দিলাম। সে কি, কোথায় লবণ? একদম পারফেক্ট চিনি, দুধ সব দেওয়া আছে। লোকটা এমন মিথ্যে বলার কারণ কি ছিল? কোন শত্রুতার কারণে? আমি তার কি ক্ষতি করেছি? না না, ভদ্রতা অনেক দেখিয়েছি। লোকটাকে একটা জবাব দিতেই হবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মন যে বলে চিনচিন পর্ব 1 চলবে।